স্টেট আপনার লিভ টু আপিল ফাইল করেছিল এবং ওই লিভ টু আপিল আজকে আপনার আমাদের অ্যাপালেট ডিভিশনে 1 নম্বর কোর্টে অ্যান্ড বেঞ্চ টুডে ওয়াজ প্রিজাইডেড বাই হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস জুবাইর রহমান চৌধুরী উইথ আদার 2 কম্পেনিয়ন জাজেস অফ দি স্টেট অনারেবল ডিভিশন। তো আজকে এটা আইটেম নাম্বার 13-এ ছিল। তো 13-এ ছিল, এই মামলা যখন ধরলেন তো আজকের অনারেবল প্রিজাইডিং জাজ সাহেব বললেন যে এই মামলার গ্র্যাভিটি এবং গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে আমরা যেটা মনে করছি সেটা হলো যে যদি অনারেবল চিফ জাস্টিস সাহেবের প্রেজেন্সে উনি যদি বেঞ্চ প্রিজাইড করেন, যদি ওনার প্রেজেন্সে হয় তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে, এটা উনি বললেন। বলে এটা অ্যাডজার্ন করলেন অ্যান্ড ইট উইল অ্যাপিয়ার অন দি নেক্সট টুইসডে হোয়েন উই থিঙ্ক অ্যান্ড উই এক্সপেক্ট আওয়ার অনারেবল চিফ জাস্টিস উইল বি অ্যাভেলেবল। হ্যাঁ, বলছে টপে থাকবে। আমি বেশ কয়েকজনের পক্ষে ছিলাম না। আমরা তো আসামি পক্ষে হাইকোর্ট ডিভিশনে যে সমস্ত যুক্তিতর্ক আমরা তুলে ধরেছি, হাইকোর্ট ডিভিশন এটা অ্যাকসেপ্ট করেছেন। এখনও আমরা মনে করি যে যদি এটা আমরা শুনানি করতে পারি এবং কোর্ট যদি ভালো করে কাগজপত্র ইত্যাদি নিশ্চয়ই দেখবেন এবং আমরা আমাদের খালাস যেটা আগে হয়েছিল ওটাই বহাল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।